ওই প্রবলেমসটা নিয়ে বাইকটা চলতে চলতে আরও হয়তো 10টা প্রবলেমসের মধ্যে পড়ে যায়, তখন গিয়ে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট খরচা চলে আসে আমাদের। কিন্তু আনফর্চুনেটলি এনফিল্ডের ভেতরে কোনো রকম কোনো ভিডিও করতে দেয় না, সেই কারণে তোমাদের সঙ্গে ভেতরে কি সার্ভিস হচ্ছে না হচ্ছে সেটা আমি কিছুই দেখাতে পারি না। সাবাস, কি সুন্দর পার হচ্ছে দেখো, NH-12 পার হচ্ছে দেখো, কোনো ক্রসিং নেই কিছু নেই, NH-12 পার হচ্ছে। মেরা বাইক কা খানা দে দো। আর তোমরা যখনই কোনো পেট্রোল পাম্পে তেল ভরতে আসবে তখন কিন্তু ডেন্সিটিটা অবশ্যই একবার চেক করবে। এখানে 7506 আছে, মানে জাস্ট এই হচ্ছে আজকের ওয়েদার কন্ডিশন। কতটা সুন্দর লাগছে দেখো, আর লেফট সাইডে দেখো কি সুন্দর লিচু গাছে একদম মুকুল এসে ভর্তি হয়ে গেছে, আর সামনে তো একদম পুরো NH-12, আর তার সাথে কিন্তু আজকের সানি ওয়েদার। তার সাথে আর একটা জিনিস তোমরা দেখবে, দুর্ধর্ষ একটা জিনিস, সেটা দেখো। এই দেখো কি সুন্দর, আমাদের ছাদের ব্যালকনি থেকে একদম জাস্ট হাতে করে আমের মুকুল। কারণ কি, এই যে সামনের বাড়ি আছে, সামনের বাড়ির আম গাছ, এটা এই গাছের ডালগুলো টোটালটা আমাদের ছাদে চলে এসছে, আসার পরে পুরো মুকুলটা একদম ছাদের ভেতরে চলে এসছে ব্যালকনির মধ্যে। জাস্ট এটা কিন্তু দারুণ একটা ফিলিংস। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট ইন ফাইন। সো আজকে ব্লগটা স্টার্ট করেছি, তার কারণ হচ্ছে তোমরা দেখো এর আগে যে রাইড আমি বেরিয়েছিলাম, মানে সেই বেনারস রাইড থেকে শুরু করে তারপরে আমি বাঁকুড়াতে গেছি, আর লাস্ট তো আমি গেছিলাম কলকাতা ট্রাম্পের ইভেন্টে। তো এতগুলো রাইড করেছি, রাইড করার পরে কিন্তু আমি এখনও অবধি আমার বাইকটা সার্ভিস করিনি। বাট সার্ভিস করাটা এবার প্রয়োজন, কারণ কিলোমিটারও কমপ্লিট হয়ে গেছে, 3000 আপ হয়ে গেছে কিলোমিটার। এবার আমাকে মোবিল রেন্ট করতে হবে, আরও বেশ কিছু কাজ আছে। তো সেই কারণে ভাবছি আজকে একটু সার্ভিস সেন্টার যাব, সার্ভিস সেন্টার গিয়ে সেখানে গাড়িটা একটু সুন্দরভাবে সার্ভিস করিয়ে নেবো। দেন তারপরে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের নতুন সুন্দর একটা রাইডের প্ল্যানিং। অবশ্য কোথায় রাইডে যাচ্ছি সেটা কিন্তু আমাদের প্ল্যানিং টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো ওই রাইডে যাওয়ার আগে এবার গাড়িটাকে সুন্দর করে আরেকবার একটু সার্ভিস করে নিই, সার্ভিস করে নিয়ে তারপর ওই রাইডটায় আমরা যাব। তাহলে চলো যাই। সকাল সকাল তো হয়ে গেছে, মোটামুটি সকাল 9টা বেজে গেছে এখন। গিয়ে সার্ভিস সেন্টারে যাই, সার্ভিস সেন্টারে গিয়ে বাইকটা সার্ভিস করি, তারপর সুন্দর সুন্দর রাইডে যাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। চলো, গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের, চলো। ও সামনে জেঠিমা সব সবজি কিনছে দেখো পাড়ার মোড়ে। প্রত্যেকটা গাছে দেখো কি পরিমাণে আমের মুকুল হয়েছে। সব থেকে সুন্দর লাগে এই বসন্তকালের এই সময়টা, শীত যাওয়ার পরেই যে সুন্দর গাছ ভর্তি করে মুকুল চলে আসে, এই ব্যাপারটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আর লেফট সাইডে আমাদের কালী মন্দির, এখানে দেখো প্যান্ডেল হয়েছে, এখানে প্রতি বছর এই ভবা পাগলার অনুষ্ঠান হয়। তো এবারও সেটার আয়োজন চলছে আর কি। আর ঠিক আমার বাড়ির সামনে থেকে সার্ভিস রোড দিয়ে বেরোলেই NH-12 দিয়ে অ্যাকচুয়াল ভেতর দিয়ে যাওয়া যায়, কিন্তু ভেতরে বেলডাঙ্গা রেলগেট যদি পড়ে তাহলে পরে মোটামুটি আজকে টাইম ওভার হয়ে যাবে। সেই জন্য আমি অলওয়েজ হাই রোড দিয়ে যাই, মানে ভেতর দিয়ে আর যাই না আমি। অ্যাকচুয়াল আমার বাইকটা না 3000 কিলোমিটার ওভার হয়ে গেছে, সেটা বেনারস রাইড থেকে আসার পরেই আরও দুখানা রাইড হয়ে গেছে অলরেডি। তো আমি দেখলাম গাড়িতে যেহেতু চালানোর সময় সেরকম কোনো সমস্যা আমি পাচ্ছি না, সেই জন্য ভাবলাম কিলোমিটারটা কমপ্লিট হোক, কমপ্লিট হওয়ার পরেই আমি সার্ভিসে যাবো। তো এখন দেখছি যে কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আবার নেক্সট সুন্দর রাইডের প্রিপারেশন আমাদের স্টার্ট হয়ে গেছে। একটা মজাদার ব্যাপার কিন্তু, যে একটা রাইড কমপ্লিট হওয়ার পরে কিন্তু আবার যখন নতুন একটা রাইডের কথাবার্তা চলে বা কোথায় যাওয়া হবে রাইডটা ফিক্স করা হয়, সেটা কিন্তু আলাদাই একটা আনন্দ ভেতরে তৈরি হয়ে যায়। ওভারটেক 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 করনে কা হ্যায়। কত মোটা মোটা রড নিয়ে যাচ্ছে গাড়িটায়। আর লেফট সাইডে দেখতে পাচ্ছ সুন্দর টাটা মোটরসের 4 হুইলারের শোরুম, আর এটা হচ্ছে চার্চ। আর এই যদি যাই তাহলে তো আমরা NH-12 ধরে নর্থ বেঙ্গলের দিকে চলে যাব, কিন্তু আমি বাস সাইডে নিয়ে নিলাম সার্ভিস রোডে। সার্ভিস রোডে আমি চলে যাব রয়্যাল এনফিল্ডের ওয়ার্কশপে। বাবা, সিভিক মামা দাঁড়িয়ে আছে দেখে তো, বড় বড় অফিসারদের থেকে ওদের রোয়াব বেশি। আজকের এই বসন্তকালের সকালের এই সানি ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু দুপুরের পরের থেকে কিন্তু জিনিসটা আবার বেশ কষ্টকর হয়ে যায়।
বেশ হালকা ঠান্ডা আছে, রোদটা ওঠার জন্য কিন্তু জাস্ট লাইট ওয়ার্মি একটা ফিল হচ্ছে, এইটুকু। কিন্তু মোটামুটি যে 12টা পার হয়ে যাবে একেবারে গা হাত পা জ্বলে যাবে। তার সাথে কিন্তু রাইট সাইডে বগনভেলিয়া গাছটা দেখো কি দারুণ লাগছে বাড়ির সাথে। আর লেফট সাইডে দেখছো BPCIT পলিটেকনিক কলেজ। বাহ বাহ বাহ, রেলগেটটা তোলা আছে। ও এই রেলগেটটা পড়ে থাকলে না একদম জীবন কাহিল হয়ে যায়। আমি কিন্তু অলমোস্ট চলে এসেছি কৃষ্ণনগর রয়্যাল এনফিল্ড ওয়ার্কশপে। এখান দিয়ে উঠে গেলাম, উঠে গিয়ে আর পাশে দেখছি যে গৌড়িয়া মঠ। গৌড়িয়া মঠের পরে হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। এবার সার্ভিস সেন্টারে ঢুকতে হবে, গাড়ির কিলোমিটার এন্ট্রি করতে হবে, তারপর ওরা সার্ভিসে ঢুকিয়ে দেবে গাড়িটা। তাহলে চলো সার্ভিসটা করে নিই। ফাইনালি বাইকের সার্ভিস কমপ্লিট হলো। বাপরে বাপ, আর বাইরে কেমন রোদ দেখেছো? চলো চলো। ওহো, বিভৎস রোদ বাইরে। ঠিক সময় দুপুর 2:12। বাপরে, ফাটে রোদের টেম্পারেচার, মাথা খারাপ। সকালবেলা যখন এসেছিলাম তখন বেশ একটা সুন্দর ওয়েদার ছিল, বাট এখন তো লিটারেলি জান বেরিয়ে যাবে সেই রকমই। আর আমার ফুয়েল রেঞ্জটা অনেকটা কমে গেছে, একটু পাম্পে যেতে হবে, তেল ভরতে হবে। তেল ভরনে কা হ্যায়। এই টোটো, এটা কোন দিক যাবে এটা ঠিকই করে উঠতে পারে না। তো খুব তাড়াতাড়ি কিন্তু সুন্দর একটা রাইড হতে চলেছে। তোমরা কিন্তু জাস্ট রেডি থেকো এই ট্রিপটা এনজয় করার জন্য। আর ইতিমধ্যে লেফট সাইডের দিয়ে দেখো কি সুন্দর ট্রেন যাচ্ছে। এই লাইনটা রিসেন্টলি চালু হয়েছে। সিরিয়াসলি গাড়িটা সার্ভিস করে না একদম মাখন লাগছে, পুরো দুর্ধর্ষ সুন্দর চলছে বাইক। যখনই তোমরা টাইম পাবে, বাইকের যখনই কোনো প্রবলেম হবে বা সার্ভিসিংয়ের সময় আসবে, ইনস্ট্যান্ট তোমরা যদি দেখিয়ে নাও তাহলে খুব একটা প্রবলেমস থাকে না গাড়িতে। কিন্তু দেখা গেলো একখানা প্রবলেম হয়েছে বাইকে, সেক্ষেত্রে মনে করলে এটা থাক, আবার পরে না ঠিক করে নেবো। ওইটা করতে করতে না ওই প্রবলেমসটা নিয়ে বাইকটা চলতে চলতে আরও হয়তো 10টা প্রবলেমসের মধ্যে পড়ে যায়, তখন গিয়ে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট খরচা চলে আসে আমাদের। ওই জন্য যখনই দেখবে বাইকে একটু প্রবলেমস হচ্ছে, তখনই তোমরা একটু সার্ভিস সেন্টার হও বা যে কোনো গ্যারাজে তোমরা যেখানে কাজ করাও, সেখানে অবশ্যই একবার দেখিয়ে ব্যাপারটা শর্ট আউট করে নিও। আমি তো এইভাবে গাড়িটাকে মেনটেন করে রাখি। বাইক চালাতে চালাতে ওর সাথে এতটা কানেক্ট হয়ে গেছি যে ওর যদি কোনো একটা সামান্য শব্দ হয় তাহলেও আমি বুঝতে পারি যে এটা ঠিকঠাক না। আমি তখনই কিন্তু বাইকটা নিয়ে সার্ভিসে চলে যাই। এইবার সুন্দর একটা সার্ভিস রোড, তারপরে আমরা কানেক্ট করবো NH12-এ। একটু নেক্সট লেভেলে একটু ভাগিয়ে দেখি কেমন লাগছে বাইকটা সার্ভিসের পরে। সিরিয়াসলি অসাধারণ। জাস্ট চোখ বন্ধ করতে দেখো 90-তে ক্রুজ হয়ে গেছে বাইক এইটুকুর মধ্যে। কিন্তু আনফর্চুনেটলি এনফিল্ডের ভেতরে কোনো রকম কোনো ভিডিও করতে দেয় না, সেই কারণে তোমাদের সঙ্গে ভেতরে কি সার্ভিস হচ্ছে না হচ্ছে সেটা আমি কিছুই দেখাতে পারি না। কি করা যাবে, যেহেতু কোম্পানির প্রোটোকল, সেই জন্য আর করা হয় না। তো এখন সোজা একটু আমাদের ইন্ডিয়ান অয়েলের পাম্পে যাবো, মাদারসাটের পাশে, একটু ফুয়েল আপ করাতে হবে। ফুয়েল টাইম, ইটস নাও। সাবাস, কি সুন্দর পার হচ্ছে দেখো, NH12 পার হচ্ছে দেখো, কোনো ক্রসিং নেই, কিছু নেই, NH12 পার হচ্ছে। মানুষজনের কবে যে আক্কেল বোধ আসবে। এইখানটা থেকে পার হচ্ছে, জাস্ট এই টার্নটা নিয়ে যদি ফ্লাইওভারের তলা দিয়ে বেরোয় তাহলেই কিন্তু এই লাইনে চলে আসতে পারে। কিন্তু শর্টকাট এতটাই মেনটেন করতে যায় যে মেন রোডের মিডিল দিয়েই পার হয়ে যাচ্ছে। আর লেফট সাইডে দেখো ট্রাম্পের শোরুম। আরে ইয়ার, এটা কি উঠছে? অ্যাকচুয়াল এই জিনিসটা ওড়ার পিছনে একটা কাহিনী আছে। এটা উড়তো না, আমার মেয়ে খাওয়ার সময় আমার বাইকে বসে বসে খায়, ওই কারণে কি করে এইখানটায় বসে খায়। ও বসে খাওয়ার সময় এইগুলো ধরে টানাটানি করে দিয়ে এটা ছিঁড়েছে। ছেঁড়ার পরে এই জিনিসটা এত বড় হয়ে গেছে। চলে এসেছি কৃষ্ণনগর ভাতজাংলা মাদারসাট আর তার ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। কেউ নেই তো সাইডে? নেই। চলো পেট্রোল পেট্রোল। मेरा बाइक का खाना दे दो। আমাদের ভাতজাংলা ইন্ডিয়ান অয়েলে এক্সট্রা প্রিমিয়াম হচ্ছে, মানে XP95 হচ্ছে
113 টাকা 88 পয়সা লিটার, আর নর্মালটা হচ্ছে 106 টাকা 42 পয়সা লিটার। আর তোমরা যখনই কোনো পেট্রোল পাম্পে তেল ভরতে আসবে তখন কিন্তু ডেন্সিটিটা অবশ্যই একবার চেক করবে। এখানে 7506 আছে, মানে 7200 থেকে 7800 অবধি একদম পারফেক্ট। তো ওই ডেন্সিটির মধ্যে থাকলে তবেই তোমরা সেই পাম্পের থেকে তেল ভরবে, নচেত কিন্তু ভরো না, সেই তেলগুলো অতটা ভালো হয় না। আমার গাড়ির খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গাড়ি আমার ছুটবে। অ্যাকচুয়াল স্বরাজও আমার সাথে গেছিলো সার্ভিসে ওর বাইকটা নিয়ে, একদম নতুন হান্টার, মাত্র 4 মাসের বাইক, এখনই ও থ্রটালে প্রবলেম হচ্ছে। বাইক যখন ছাড়ছে তখন সামান্য ফাস্ট যে রেসটা শুরু হচ্ছে ওখানেই বাইক স্টপ হয়ে যাচ্ছে, মানে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বাইকের, এই একটা বড় সমস্যা। তো এনফিল্ডে দেখালো, দেখিনি, ওরা একটু কিছু অ্যাডজাস্ট করে দিল, তারপর বললো দেখো আবার হয় কি না। আজকের এই দিনটা এরকম সার্ভিসের মধ্যে দিয়ে আমার চললো, কিন্তু কিছু করার নেই। সামনে রাইডে, সুন্দর সুন্দর রাইডে যেতে গেলে তো আমার বাইকটার দিকেও একটু খেয়াল দিতে হবে না। তো সেই কারণে সার্ভিসটা কমপ্লিট করে এখন বাড়ির দিকে চলছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু সাপোর্ট করো। তার সাথে আমার ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই একবার ফলো করে দিও, তাহলে নতুন নতুন লাইভ আপডেটগুলো কিন্তু তোমরা পেতে থাকবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর একটা মোটো ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।